News Only 24. News Only 24. উল্টোরথের প্রাক্কালে মহা ধুমধামে খুঁটি পুজো করে শারদীয় দুর্গ উৎসবের সূচনা করল ভবানীপুরের ৬২ পল্লী। ১৪ জুলাই রবিবার এই বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। ৬২ পল্লীর দুর্গোৎসব সাবেকিয়ানায় ও সৃজনশীলতার জন্য কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো। সেই সঙ্গে সমাজসেবামূলক কাজের জন্য এই পুজোর উদ্যোক্তারা ভবানীপুর অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। ৬২ পল্লীর পুজো এবছর ৫২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারের থিম পাহাড় থেকে সমতলে। বদ্রীনাথ এবার ভবানীপুরে। পাহাড়ে না গিয়েও কলকাতার বুকে চারধামের অন্যতম বদ্রীনাথ দর্শন করবেন ভক্তরা। ৬২ পল্লী দুর্গোৎসবের সম্পাদক শঙ্কর সাহা জানালেন, স্থানীয় মানুষের অংশগ্রহণে এই পুজো যথার্থ সর্বজনীন হয়ে ওঠে। পুজোর যুগ্ম সমন্বয়কারী ঝন্টু দে বলেন, বাংলার জনপ্রিয় লোকশিল্প বহুরূপী প্রায় হারিয়ে যেতে বসেছে। এই শিল্পকে উৎসাহ দিতে বেশ কিছু বহুরূপীকে এই বছর পুজোতে সম্মান জানাবার কথা ভাবা হচ্ছে। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় পৌর প্রতিনিধি অসীম বোস, পৌর প্রতিনিধি পাপিয়া সিং, অভিনেতা ভরত কল ও বিশ্বজিৎ ঘোষ, অভিনেত্রী ঐন্দ্রিলা দে, শিল্পী গৌরাঙ্গ কুইলা, ৬২ পল্লী দুর্গোৎসবের সহ সভাপতি কুণাল সাহা, প্রযোজক নিতু সাহা, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রান্তিক সেন প্রমুখ। এই অঞ্চলের মানুষ হরিশঙ্কর জীবনের মানুষ আজ থেকে নিশ্চিত যে মা দুর্গা ৬২ পল্লীতে আসছে। গতকাল হচ্ছে একটা প্রবল্য মনে করছিল আজকে কি আসে, এই যে আজকে কনফার্মেশনটা পেয়ে গেল, টিকিটটা কনফার্ম হলো জমা আসছে। এটার পরে যেটা হলো, আজ থেকে প্ল্যানিং শুরু হলো, পরিকল্পনা শুরু হলো। সত্যি সকালে কি শাড়ি, বিকেলে কি পাঞ্জাবি, এই সন্ধি পুজো কখন কীভাবে দেব, এই পুরো পরিকল্পনাগুলো আজ থেকে শুরু হলো। এই জন্যই দুর্গা পুজো উৎসবে পরিণত হচ্ছে। অন্যগুলো সব পুজো থাকে, দুর্গা পুজোটা উৎসব পরিণত হয়। এই উৎসব করার জন্য আপনাকে ধন্যবাদ। এবং প্রত্যেক বছরের মধ্যে এবার আমরা নিশ্চয়ই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবার আসেন এই দুর্গা পুজো কেন্দ্র থেকে, এবারও কিনে আসছেন এই বিশ্বাস আমাদের আছে। স্বাভাবিকভাবে যেখানে মুখ্যমন্ত্রী যে পুজো আসে, সেই পুজোর গুরুত্বটা বাংলার এবং কলকাতায় অনেক বেড়েছে। আপনার সকলে ভালো থাকবেন। এর আগে কখনো বা প্রাচীন যুগে কখনো থিম ছাড়া পুজো হয়েছে এটাও তো আমার জানা নেই। থিম মানে একটা বিষয়, আর বিষয় ছাড়া কোনো পুজো হয়েছে আজ পর্যন্ত আমার জানা নেই। তবে যেহেতু আমরা থিম পুজো বলছি, সেটা হচ্ছে বিশেষ বিষয়, এটা বলতে পারি। আর হ্যাঁ, উৎসবে নতুন চমক থাকবে, নতুন স্বাদ থাকবে, তবেই না উৎসব। আমরা যেমন প্রতিদিন প্রতি মুহূর্তে স্বাদ পরিবর্তন করতে ভালোবাসি, ঠিক তেমনি উৎসবেও তো স্বাদ পরিবর্তনের প্রয়োজন আছে। সব পুজো যদি একই রকম হয়, সব মাকে দেখতে একই রকম হয়, তাহলে স্বাদের পরিবর্তনটা হবে না। সেই কারণে উৎসব রঙিন হয়ে উঠুক, হাজার রঙে রঙিন হয়ে উঠুক উৎসব, কারণ উৎসব রং আলো চমক ছাড়া উৎসব হয় না। যদিও কখনো কখনো থিমের পুজো করতে গিয়ে তিনটে বাদ পড়েছে দেখেছি, আমার ব্যক্তিগত মনে হয় যে সেটা কাম্য নয়। কারণ উৎসব কখনো রং আলো চমক ছাড়া হতে পারে না। একটা আর্ট হতে পারে, অনেক বড় আর্ট হতে পারে, সেখানে রং আলো চমক নাও থাকতে পারে, কিন্তু উৎসব হতে পারে না, এটা আমার মনে হয়েছে। যেখানেই পুজো হোক, যেখানেই উৎসব হোক, সেখানে যেন রং আলো আর নানান চমক থাকে। তো এসে দেখলাম বেশ ভালো একটা অনুষ্ঠান সাজানো হয়েছে, তো ভালোই লাগছে। পুজোর একটা আমেজ পাওয়া গেল প্রথমবার আজকে এই বছরে। কি বলবেন পুজোতে, কি বলবেন মানুষকে, কি বার্তা দিবেন? পুজোতে প্রতি বছর আমি যেটা বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়, সেটা মেনটেন করবেন, আর পুজো সবার ভালো কাটুক। খুব ভালো লাগছে, অনেকবারই এসেছি এবং স্পেশাল এটাই যে আমি আগেও বলেছি যে কোভিডের পর এমনই একটা সময় যখন ছোট ছোট সেলিব্রেশনের অনেক দাম বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন, যেখানে দেখবেন ফ্যামিলি সবাই বসে আছে। তো উৎসবের সময় ভালো লাগছে এবং আমার জন্টুকে অল দ্য বেস্ট, ভালো সুস্থভাবে পুজো হোক। আর মানুষকে বলবো ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখবেন। আর পুজো উপলক্ষে কি বলবেন মানুষকে? মানুষ ভালো থাকুক, এনজয় করুক, সুস্থ থাকুক। আজকের দিনে সুস্থ থাকাটা সব থেকে জরুরি। সো অল দ্য বেস্ট।
62 পল্লীর দুর্গোৎসবের আজকে সূচনাই হলো বলা যায়। আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর উৎসবের সূচনা। এটা আমাদের বাঙালির, আমাদের বাংলার সবচেয়ে বড় উৎসব এবং এই যে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের যে সময়, যে সুযোগ আমাদের কাছে ঘটে দুর্গাপুজোর মাধ্যমে, সেইটাকে আমরা আরো বেশি মানুষের সঙ্গে যাতে আমরা কাস্টম হতে পারি, আমরা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি, সমন্বয় তৈরি করতে পারি, তারই একটা জায়গা। এবং আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। 62 পল্লীর দুর্গা কমিটি তাদের যে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজকে দুর্গাপুজোর যে শুরু হলো, সূচনা ঘটলো, এখানে অনেকে এসছেন, অনেকগুলি মানুষ এসছেন এবং তারা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে পুজো কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এবার এই পুজো কলকাতার বুকে দাগ কাটবে। শুধু দাগ কাটাই নয়, আরো অনেক পুরস্কারও হয়তো এখান থেকে আমরা পাবে, এই আশা রাখি। এবং ক্লাবের যারা উদ্যোক্তা, ক্লাবের কর্মকর্তা, সবাইকে আমরা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেখুন, এটা সাবিকানা এবং থিম দুটো মিলিয়ে মেলবন্ধনে আমরা করছি। প্যান্ডেলটা হচ্ছে বদ্রীনাথের আদলে, যেটা আমাদের এবারে থিম হচ্ছে পাহাড় থেকে সমতলে, বদ্রীনাথ এবার ভবানীপুরে। আমরা এখানে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ কৈলাস, যিনি পরিকল্পনাটা করেছেন, মানে পরিকল্পনাটা দিয়েছেন আমাদের। প্রত্যক্ষভাবে আমাদের সাথে এটা জড়িত নয় উনি, কিন্তু ওনার ভাবনায়, ওনার পরিকল্পনায় প্যান্ডেলটা হচ্ছে। ভবানীপুর 62 পল্লী এমন একটি ক্লাব না, অতিরিক্ত বড় আমরা নিজেদেরকে জায়গায় নিয়ে যেতে পেরেছি, তবে চেষ্টা করছি সামান্য নিমিত্ত বাজেটের মধ্যে কিভাবে পুজোটাকে আরো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে আরো মানুষকে আমাদের কাছে আকর্ষণ করা যায়। 52তম বর্ষে এবার আমাদের থিম হচ্ছে ভবানীপুরে বদ্রীনাথ। এবারে আপনারা মণ্ডপ সজ্জা বদ্রীনাথের আদলে মণ্ডপ সজ্জাটি হতে চলেছে এবং সাক্ষাৎ এখানে মা দুর্গা কৃষ্ণনগর থেকে এসে বিরাজ করবেন। আপনারা জানেন কৃষ্ণনগর মাটির পুতুল এবং মাটির প্রতিমার জন্য বিখ্যাত। তো আমরা প্রত্যেক বছরই কৃষ্ণনগর থেকে মাটির প্রতিমা নিয়ে আসি এবং ভবানীপুর না, সকল পুরো দক্ষিণ কলকাতা তথা দুর্গাপুরের যত কমিটি আছে সবাই অপেক্ষা করে থাকে যে আমাদের মাটির প্রতিমা দর্শন করবে। সবার ভালো লাগে, সবার কাছে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। প্রথম কথা, আমরা আমাদের এই ক্লাবের দুর্গাপুজো ওপেন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই ক্লাবের সভাপতি বিধায়ক মদন মিত্র, চেয়ারম্যান কার্তিক ব্যানার্জি, সহসভাপতি কুণাল সাহা। প্রথম কথা, আপনারা দেখবেন বহুরূপিতা লুপ্ত হয়ে গেছে, পশ্চিমবঙ্গে হয়তো বহুরূপিতা উঠে গেছিল। আমরা চেষ্টা করছি এই বহুরূপীকে ফিরিয়ে আনা, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছি। এই যে আমরা প্যান্ডেল করছি, আমরা টোটাল প্যান্ডেলটা বহুরূপীকে নিয়ে করার ইচ্ছে আছে এবং কয়েক হাজার বহুরূপীকে আমরা দুর্গাপুজোর সময় সম্বর্ধনা দেবো। মানে বহুরূপীকে আবার ফিরিয়ে আনছি। দুর্গাপুজো সবাই হাসবে, বহুরূপী কাঁদবে এমনি না, সবাই যখন হাসবে বহুরূপী হাসবে, এমন জিনিস আমরা চিন্তা ভাবনা করছি। এক সপ্তাহ পর নতুন চমক দেবো এই 62 পল্লী ক্লাব থেকে।